we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. All the good times just begun. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আগের দুটো ব্লগে আমি দেখিয়ে দিয়েছি যে আমি কি করে চুল কালার করেছি বা নেল এক্সটেনশন, সবটাই কিন্তু শেয়ার করা হয়ে গেছে। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি একটু হেয়ার কাট করাবো। বেড়াতে যাওয়ার আগে একটু হেয়ার কাট আমি প্রত্যেকবারই করি। আমি বছরে দুবার হেয়ার কাট করি অ্যাকচুয়ালি, এখন মানে এই টাইমটা পুজোর আগে আগে বাস। তো সেরকমই এবার হেয়ার কাট করাবো। কি হেয়ার কাট করাবো সেটা দেখাচ্ছি। কালকে একটা ফটো আমি পোস্ট করেছিলাম, হয়তো তোমরা দেখেছো, যে সামনে এরকম ফ্রেঞ্চ কেটেছি, এরকম এরকম একটা দিয়েছিলাম, কিন্তু ওটা হেয়ার কাট ছিল না। অনেকে বলেছো যে দিদি ভালো লাগছে না, আমি ওই জন্যই দিয়েছিলাম, যে দেখার জন্য আমি ভেবেছিলাম ওরকম করবো, বেড়াতে গিয়ে একটু অন্যরকম কাট হবে, দেখতেও ভালো লাগবে। কিন্তু তারপরে অনেকেই কমেন্ট করেছো দিদি ভালো লাগছে না ওরকম হেয়ার কাট। তো আমার মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে না যখন, তাহলে আর এরকম ট্রাই করবো না। এটা ওটা করে তারপরে পুরোটাই মানে ফেসটাই আমার অন্যরকম লাগবে, সেটা আমি একদমই চাই না। তো আমি একটু বব কাট করতে চাইছি। আমি যার কাছে হেয়ার কাট করাই, মৌসুমিদি, সে এসেছে, তো তার কাছেই আমি করাবো। এবার মৌসুমিদি কি সাজেস্ট করে, কারণ আগের বার আমি যেমন বব কাট করা ছিল আগের বছর, তারপরে হচ্ছে পুজোর টাইমে আমি লেয়ার কাট করেছিলাম। এটা এতদিন যেটা দেখছিলে সেটা লেয়ার কাট, তো এটা এখন বড় হয়েও গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি যেটা করাবো, এবার দেখি মৌসুমিদি কি বলে, সেই কাটটাই করাবো। যদি বলে যে লেয়ার কাটই ভালো লাগছে তাহলে লেয়ার কাটে আর একবার করে নেবো, আর যদি বলে যে না বব কাট করে ফেলো তো বব কাট করবো। আমার মৌসুমিদির উপর প্রচুর ভরসা আছে, কারণ এত বছর ধরে যেহেতু আমার হেয়ার কাট করাচ্ছে, মানে মৌসুমিদি করে দেয় যেহেতু, আর সেজন্য ভরসাও আছে। আর যাতে করে আমার ফেসটা একটু রোগা রোগা লাগে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যাতে করে ফেসটা ওরকম ফুলে ফুলে আছে এরকম না লাগে, আর যাতে একটু রোগা লাগে, আর সাথে করে একটু বাউন্সি হেয়ার থাকে, মানে দেখে মনে হয় যেন প্রচুর চুল আছে, যদিও খুব একটা চুল আমার মাথায় নেই। যাই হোক, চলো যা যা। প্রথমে আমি আইব্রো আর আপার লিপ বানাবো। এই তো, হ্যাঁ না না মা এখন সাজছে, তুমি ধরো করো। দেখি কি করছিল আমি, এ করিস না সর। দেখো মৌসুমি, তুমি ওকে ডাকতে বললে, যা লাফাঝাপি ও বালিশে না শুয়েছে, আইব্রো করবে। জানিস কি ব্যথা হয়, দেখে মায়ের এখানে না। মামাআর্থ নিয়ে এসেছে ক্রিমি ম্যাট লং লাস্টিং লিপস্টিক, যেটা কিন্তু 8 আওয়ার্স অবধি লাস্ট করবে। আর এর মধ্যে আছে বাটার আর ভিটামিন ই, যা তোমাদের ঠোঁটকে কিন্তু ময়শ্চারাইজ রাখবে, লং লাস্টিংয়ের সাথে ঠোঁটটা ময়শ্চারাইজ থাকবে। এটাই তো চাই আর কি, তাই না? আর আমি এখানে পরপর যে কটা শেড আছে, 9টা শেড, সেটার আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো স্ক্রিনে কিন্তু নামগুলো আমি মেনশন করে দিচ্ছি, কোনটা কত নাম্বার আছে, কি নাম আছে। আর মামাআর্থ কিন্তু প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড, তোমরা যতবার প্রোডাক্ট বাই করবে তোমাদের হয়ে কিন্তু মামাআর্থ একটা করে গাছ প্ল্যান্ট করবে, যেটা আমার ভীষণ ভালো ইনিশিয়েটিভ তো লেগেইছে। সাথে করে মামাআর্থ কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডকে অবশ্যই সাপোর্ট করা উচিত। আর মামাআর্থের প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেলে। আর এছাড়াও তোমরা মামাআর্থের অ্যাপে বা ওয়েবসাইটেও পেয়ে যাচ্ছ। আর আমার দেয়া কুপন কোড যদি ইউজ করো, যেটা আছে বাসু 2024, তাহলে কিন্তু তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। লিঙ্ক আমি দিয়ে দেবো সমস্ত কিছুর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে যাও আর গিয়ে চেক করো। দারুণ সুন্দর শেড, সাথে করে এত ময়শ্চারাইজ থাকে, আর এর মানে লিপস্টিকটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। সো দেরি কিসের, যাও আর গিয়ে শপিং করে নাও। বাই। কোনটা কাটলে ভালো হবে? আগের বার লেয়ার করেছিলাম তো, কিন্তু এত কম মানে স্ট্রেট করলে না দেখতে ভালো লাগে না লেয়ার। হ্যাঁ, ওটা একটুখানি এ করলে আর কার্ল করলে ভালো, আর একটুখানি ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা আমি সাইড পার্টিশন করি। আর কি কি যেন বলার ছিল, এই তো তাই জন্য লেয়ারটা তুমি উড়িয়ে দাও।
বরং এই ববটা করলে না তোমার স্ট্রেট করলে দেখতে ভালো লাগে না? আর লেয়ারসটা করলে কিন্তু এরকম মানে উপরটা ভলিউম হতে হতে ওটা পেতে গিয়ে নিচটা সরু লাগে, ভালো লাগে না। দেখতেই বেড়েছে আমার চুল, চুল বেড়েছে বেশি কেটে বেশি কাটবি। দাঁড়াও, কাটতে আগে শুরু করো। মা এখনো কাটলামই না, বেশি কাটবি? বেশি কেটো না, মাকে এরপরে মাকে বসাবো। হ্যাঁ, মা চুল কাটবে। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. Oh, we know what we have. Found what we're তুমি কি looking চুল for কাটবে? in life. ও ঠাকুরের চুলটাকে কাটবে? এই না না, কেটে দেবো। Things are finally right. এগুলো ঠান্ডা? হ্যাঁ, এই গরমটা ছিল তোমার মিষ্টি লাগে ব্রেক এখন আমাদের। You and I, we got it. We don't need no more. Even in the hard times, you and I can weather any storm. Before I sleep, hear the crickets, see the moon. Side by side and through. হয়ে গেছে এবার মায়ের পালা। না, তোমার চুল ঠাকুরকে দিয়ে দিলে তারপর থেকে তোমাকে কেটে দেবো, ঠিক আছে? ঠাকুরকে আগে দেয়া হোক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে কেমন লেগেছে। কি কি কেমন লাগছে? আমার মতন করে কাটবে। কেমন চুল কাটবে? হ্যাঁ, তুমি চাইলেও আমার মতন হবে না, তোমার কার্লি হেয়ার হবে না মাম্মা। চাই চাই চাই, ও চাই। ঠিক আছে, ঠাকুরকে দিয়ে নাও তারপরে আগে ঠাকুরকে দিয়ে আসো তারপরে হবে। দেখ মা কি সুন্দর চুলটা কেটেছে। এবার বৃষ্টিকে কেটে দিয়ে তুমি একটু বড় হও, কেটে দেবো। এই যে কার্লি থাকে তার স্ট্রেট চুল ভালো লাগে, আর যে স্ট্রেট থাকে তার কার্লি চুল ভালো লাগে। এইটা হয়, এইটা হয়, এইটা হয়। ওয়াটসঅ্যাপ মতো হয়ে গেছে। হ্যাঁ, মা মেয়েকে এবার দেখে চিনতে পারবে লোকজন। এটা নায়িকার মতন এদিকে ঘোরো তো। ওরে বাবা, ওরে বাবা, ভালোই লাগছে, সুন্দর লাগছে। ঘন হয়েছে একটু, দেখি মা ঘোরা, মা ভালোই লাগছে। সো এই হচ্ছে হেয়ার কাট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার এরকমই চেয়েছিলাম, আর আমার না এরকম ভালো লাগে, মানে আমার ফেসে মনে হয় যেন যাই, কারণ একটু ফেসটা মনে হয় যেন কম কম লাগছে, ফোলার ভাবটা একটু কম কম লাগছে, দেখে মনে হয় একটু রোগা হয়েছে, যদিও হয়নি। যাই হোক, এই বব কাটটা কেটেছি। আর মৌসুমী ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, ওখান থেকে তোমরা দেখে নিও। বাড়িতে এসেই সার্ভিস দেয়, ফেসিয়াল বলো, আইব্রো বলো, বা হেয়ার কাট যে যা করতে চাও, বা বিয়ে মানে কোণের সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু, মডেলদেরও সাজায়, তো ফটোশ্যুটের জন্য সাজায়। তো তোমরা কন্ট্যাক্ট করতেই পারো, হোয়াটসঅ্যাপে ফোন করে, যাই করেই হোক কন্ট্যাক্ট করো। আর বাস, আমাকে কেমন লাগছে কমেন্ট করো। আমি বরং জামা কাপড়টা ছেড়ে আসি, কারণ পুরো চুল চুল হয়ে গেছে। বৃষ্টি তো, বৃষ্টিকে নিয়ে কাজ করা মানে মুশকিল, যতই গায়ের মধ্যে ওটা দিয়ে দিক না কেন, তারপর টানা হাজরা কোলে উঠছে, নিচে নামছে, এই করতে করতে আমার সারা গায়ে চুল মাখিয়ে দিয়েছে। চলো আমি যাই, গিয়ে ফ্রেশটা হয়ে আসি।